হ্যালো দর্শক, তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী বিজেপি হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং এই আদর্শিক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার মাদুরাইয়ের পাড়াপুথিতে তার দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য রাখছিলেন অভিনেতা ও রাজনীতিবিদ। এই সময় তিনি বিজেপির ওপরও তার ক্ষোভ প্রকাশ করেন। তামিল রাজনীতিতে রূপালী পর্দার সুপারস্টারদের আধিপত্য কোনো নতুন ঘটনা নয়। এনটি রামারাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে শুরু করে সাম্প্রতিক থালাপতি বিজয়, প্রায় সকলেই তাদের নিজস্ব স্টাইলে ভোটারদের মন জয় করেছেন। এখন সুপারস্টার থালাপতি বিজয় সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছেন। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ২১ আগস্ট মাদুরাইয়ের পাড়াপাথিতে তার দল তামিলাগা ভিক্ট্রি কাজাগম টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জড়ো হন। সেখানে বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একা যান নীতি গ্রহণের ঘোষণা দেন। তিনি কেবল নিজের ইচ্ছায় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাই দেননি, রাজ্য নির্বাচনে কোনো জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। সমাবেশে বিজয় বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকে একমাত্র রাজনৈতিক শত্রু বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, সিংহ সর্বদা সিংহই থাকে। যখন এটি একবার গর্জন করে তখন এর শব্দ ৮ কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। এমন সিংহ শিকার করতে বেরিয়ে পড়ে। বনে অনেক শিয়াল আছে, কিন্তু সিংহ মাত্র একটি। সিংহ জঙ্গলের রাজা। সিংহ জানে কিভাবে বাঁচতে হয়। ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে থালাপতি বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে তার দলকে তৃতীয় ফ্রন্ট হিসেবে আনার চেষ্টা করছেন। বিজয় তার দলকে ভোটারদের কাছে ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজগম ডিএমকে এবং বিরোধী এআইএডিএমকে উভয়েরই বিকল্প হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। তো দর্শক, আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।